লাল চন্দন নিয়ে আগে আপনি না জানলেও দক্ষিণের সিনেমা পুষ্পার পর আর নতুন করে নিশ্চয়ই চেনাতে হবে না। পুরো সিনেমাটাই তৈরি হয় এই মূল্যবান কাঠটি কিভাবে একজন পাচার করে অর্থ সম্পদের মালিক হলো, পুরো জঙ্গল দখলে নেয়া, শত্রুদের হাত থেকে ব্যবসা রক্ষা করা সহ নানান দৃশ্যের মধ্য দিয়ে। তবে সিনেমার মূল বিষয় ছিল লাল চন্দন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কেন এই লাল চন্দন নিয়ে এত কাণ্ড, কেনই বা এটি এত মূল্যবান? রক্তচন্দনকে মূলত লাল সোনা বলে অভিহিত করা হয়। সোনার মতোই মূল্যবান এই গাছ, খুবই বিরল প্রজাতির এই গাছ। পুষ্পা সিনেমাতে যে জঙ্গল দেখানো হয়েছে, রক্তচন্দন দক্ষিণ ভারতের শেষাচলম পাহাড়ে এই ঘন জঙ্গলেই একমাত্র পাওয়া যায়। মূলত দক্ষিণ ভারতের তামিলনাড়ু লাগোয়া অন্ধ্রপ্রদেশের 4 জেলা নেল্লোর, কন্ডুল, চিত্তোর ও কাটাপ্পা জেলায় এই গাছ মেলে। পূর্বঘাট পর্বতের আবহাওয়ায় এই গাছ খুব ভালো হয়। এক একটি গাছের উচ্চতা হয় 8 থেকে 12 মিটার। লালচন্দন একটি এন্ডেমিক স্পিসিস। এন্ডেমিক স্পিসিস অর্থ হলো একটি উদ্ভিদ বা প্রাণীর প্রজাতির যা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ এই গাছ এই অঞ্চল ছাড়া আর কোথাও পাওয়া যায় না। যেহেতু প্রাকৃতিকভাবে এন্ডেমিক স্পিসিস বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না, তাই আন্তর্জাতিক বাজারে রক্তচন্দনের চাহিদা আকাশ ছোঁয়া। মূলত 2 ধরনের চন্দন কাঠ পাওয়া যায়, একটি সাদা এবং অন্যটি লাল। সাদা চন্দনে সুন্দর গন্ধ হলেও লাল বা রক্তচন্দনে কোনো গন্ধ নেই, কিন্তু এই কাঠের বিশেষ গুণের জন্যই বিশ্বজুড়ে এর বিপুল চাহিদা, আর সেই চাহিদার কারণে এই কাঠ পাচার হয় বিপুল পরিমাণে। আন্তর্জাতিক প্রাকৃতিক সংরক্ষণ সংঘ IUCN 2018 সালে এই গাছকে প্রায় বিলুপ্ত শ্রেণীর তালিকাভুক্ত করেছে। চোরা কারবারিদের পাল্লায় এই কাঠ এত পরিমাণের কাটা এবং পাচার হয়েছে যে সারা বিশ্বে আর মাত্র 5% গাছ রয়েছে। মূলত আয়ুর্বেদিক ঔষধ হিসেবে এই কাঠের বিপুল ব্যবহার হয়। হজম, ডায়াবেটিস সহ বেশ কিছু রোগের চিকিৎসায় এই কাঠ কাজে লাগে। এছাড়াও রক্তচন্দন কাঠে রক্ত পরিশোধনের গুণ রয়েছে বলেও মনে করা হয়। বিভিন্ন ঔষধি গুণ ছাড়াও বিভিন্ন শিল্পেও এই কাঠের বিপুল চাহিদা রয়েছে। শিল্প ছাড়া পূজা অর্চনা এবং বিভিন্ন প্রসাধনী দ্রব্য তৈরিতে বিপুল চাহিদা রয়েছে এই কাঠের। রক্তচন্দন থেকে পাওয়া নির্যাস বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। রক্তচন্দনে বেশ কিছু আর্থ মেটাল পাওয়া যায়, আরও বিভিন্ন কাজে ব্যবহার হয়। রক্তচন্দন প্রাকৃতিকভাবে আগুন রোধ করতে সক্ষম, কারণ রক্তচন্দনের কাঠ সহজে পোড়ানো যায় না। পূর্বঘাট এলাকা শুষ্ক হয়, সেখানকার জঙ্গলে অনেক সময়ই দাবানলের ঘটনা ঘটে। আন্তর্জাতিক বাজারে কেজি প্রতি 3000-এরও বেশি টাকা থেকে এই কাঠ বিক্রি হয়। ভারতে এই গাছ কাটা আইনত কঠোরভাবে নিষিদ্ধ, তবে আইনের চোখে ফাঁকি দিয়ে এই কাঠ পাচার হয়। পাচার রোখার জন্য রেড সেন্ট্রাল অ্যান্টি স্মাগলিং টাস্কফোর্সও গঠন করা হয়েছে। অন্ধ্রপ্রদেশে প্রাকৃতিকভাবে রক্তচন্দনের দেখা পাওয়া গেলেও এখন ব্যবসায়িক চাহিদা এবং গাছের স্থায়িত্ব সংকটের কথা ভেবে অন্য রাজ্যেও এই গাছের চাষ করার চেষ্টা চলছে। এছাড়াও আন্তর্জাতিক স্তরে চীন, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতশাহী এবং অস্ট্রেলিয়ায় এই কাঠের বিপুল চাহিদা। তবে সবচেয়ে বেশি চাহিদা চীনে, তাই পাচারও বেশি হয় এই দেশে। আসবাবপত্র, ঘরসজ্জা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরিতে এই কাঠের চাহিদা অনেক বেশি চীনে।